হ্যালো। হ্যালো। ঢালি স্যার। হ্যাঁ, বলুন। জি ব্রাদার রাহুল বলছি। হ্যাঁ, বলুন। বলছি স্যার, কালকে আপনার একটা ভিডিও দেখলাম, আপলোড করেছেন কালকে। একটা ভিডিও দেখাচ্ছেন যে একটা নারীর জিহ্বাতে ছ্যাঁকা দিচ্ছে, আপনি বলছেন যে এটা নিয়োগ করেছে তার, মানে এই যে হালালা করতে বলছে তার দাদার সঙ্গে, তার শ্বশুরের সঙ্গে। আচ্ছা, হুম, ইনফরমেশন কোথায় পেলেন? ইনস্টাগ্রামের ভিডিওতে। ইনস্টাগ্রামে ভিডিওতে কোথায় পেলেন যে এটা তার দাদার সঙ্গে বা তার দেবরের সঙ্গে, তার শ্বশুরের সঙ্গে হালালা করতে বলছে? এই হ্যাঁ, কথাটার প্রমাণ? এই কথাটার প্রমাণ তো ওই ইনস্টাগ্রামের পোস্টটাতে ছিল। পোস্টটা তো এখন হারিয়ে যাবে, কোথায় তো আমি সেভ করে রাখিনি। ওই পোস্টটা দেখে বানিয়েছি। আচ্ছা, ও পোস্টটাই কোনো ছিল। কোনো ভয়েস ভয়েস ছিল ওই ভিডিওতে যে তাই বলছে যে তার দেবরের সঙ্গে শ্বশুরের সঙ্গে হালালা করার জন্য? নিউজে লেখা ছিল, নিউজ মিডিয়া। কি একটা নিউজ মিডিয়া ছিল যেন, লেখা ছিল। মানে নিউজ মিডিয়া বলতে মানে কোন 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 নিউজ পোর্টাল থেকে নিয়েছেন? হ্যাঁ, নিউজ পোর্টালে একটা ভিডিও। আচ্ছা, কি নাম বলেন তো? সেটা তো মনে নেই, এখন দেখতে হবে কোথা থেকে নিয়েছি। তো যখন ভিডিওগুলো করছেন তখন একটু সোর্স গুলো দিলে ভালো হয় না? সোর্স সোর্স তো অত মনে থাকে না, দিয়ে দিয়েছি। কেন, সোর্স সমস্যা আছে ভিডিওতে? 100% শতভাগ। আমি যদি একটা এরকম ভিডিও দেখাই, দেখে আমি আমার মতো একটা ভিডিও করি যেখানে বলছে যে তার বাবার সঙ্গে সেক্স করতে বলছে হিন্দুরা, দিয়ে একটা ভিডিও করে দিলাম। একটা ভিডিও এই ধরনের কিছু দিয়ে যে কোনো একটা নারীকে নির্যাতন করছে, হিন্দু নারীকে, দিয়ে হুম, বলে দিলাম যে এটা তার বাবার সঙ্গে সেক্স করতে বলছিল, নিয়োগ করতে বলছিল। আপনি তো জানেন যে হিন্দু ধর্মে নিয়োগ প্রথা ছিল, হুম, এখনো মহাভারতে তো নিয়োগ প্রথা পাওয়া যায়। স্বামী দয়ানন্দ সরস্বতী তো লিখেছেন নিজেই যে এখনো নিয়োগ বৈধ। নিয়োগ হুম। মানে যদি আপনার স্ত্রী বাচ্চা দিতে আপনি না পারেন, তাহলে আপনার ছোট ভাই মানে আপনার স্ত্রীকে একটা বাচ্চা দিতে পারবে, 3টে পর্যন্ত দিতে পারবে। আর দেবর যদি না থাকে, একটা মানে ব্রাহ্মণ তো সেই সে সন্তান বিষয় দিতে নিয়ে পারবে। সে বিষয় নিয়ে তো আপনার সাথে আমি আলোচনা করতে বসিনি এখন আমি। না, এটা তো নিয়োগ প্রথা যে দেবরের সঙ্গে, এটা ইসলামে তো কোনোভাবে বৈধ নাই, হারাম একদম স্পষ্ট। বরং সনাতন ধর্মে পাওয়া যায়। না, এসব আমি পড়িনি। আপনি আ- কোথায় পড়েছেন আপনি জানেন। আপনি যদি না পড়েন আর ভিডিও করতে চলে আসলেন, এটা হুম। কেমন হয়ে গেল না? যে আপনি পড়েননি আপনার ধর্মটাকেই, আর আপনি ইসলাম নিয়ে অভিযোগ করছেন, তা আবার কোনো রেফারেন্স নেই। রেফারেন্স ছাড়া তো কথা বললে, যে যেটা পেয়েছি, যেটা নিউজ মিডিয়াতে আপনার এসেছেন, সেটার ভিত্তিতে আমি কথা বলেছি। কোন আমার তো সেখানে কমেন্টে কি প্রয়োজন নেই। লেখা আছে, কে ক্যাপশনে কি দিয়েছে, এটা সোর্স? না, সেটা সোর্স নয়, আরো বিশেষ বিষয়ে আলোচনা করতে হবে সেখানে। আচ্ছা, আপনি আমি এখন পড়াতে বসছি। হ্যালো, এক মিনিট। আমি এখন পড়াচ্ছি, তো ছাত্ররা বসে আছে, পরে কথা বলবো। আপনি এরপরে ভিডিও করার আগে সোর্স ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সোর্স দিয়ে কথা বলবো, ঠিক আছে। নচেত আমাদেরকেও আবার আপনাদের ধর্মগ্রন্থ খুলে খুলে দেখাতে হবে। ঠিক আছে, এখন। ঠিক আছে।